বন্ধুরা, চলে আসলাম গাইবান্ধা, পলাশবাড়ি গাইবান্ধা 22 কোটি টাকার মন্দির দেখতে। শুনেছি মন্দিরটা নাকি অনেক সুন্দর, তাই মনের আগ্রহেতে চলে আসলাম। এখন আস্তে আস্তে ভিতরে যাব। সামনের থেকে দেখে মনে হচ্ছে মন্দিরটা আসলে অনেক সুন্দর হবে। এখনো কাজ সম্পূর্ণ হয় নাই, কাজ এখনো চলমান। এটা হলো ব্রিজ হচ্ছে, মানে ছোট্ট একটা পুল, পিছনে ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে ভিতরে যাই। এটা আমার বন্ধু। ভিতরে ঢুকলাম। সত্যি মন্দিরটা অনেক সুন্দর, অনেক ফুলের বাগান, নতুন নতুন অনেক মন্দির কাজ চলতেছে। মন্দিরের কাজ চলতেছে। তারপরেরটা হলো কালী মন্দির। ভিতরে ঢুকতে হলে ঝর্ণার সিঁড়ি আছে, ঝর্ণার সিঁড়ি দিয়ে উঠতে হবে। মন্দিরটা অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। এটা হলো বাবা মহাদেব। জয় ভোলা, জয় ভোলা। কত সুন্দর, কত সুন্দর কাজ। এখানে নীলা কীর্তন হচ্ছে। 5 দিন ব্যাপী নীলা কীর্তন। কত সুন্দর। অনেক লোক, অনেক অনেক প্রচুর লোক হয়েছে। আমরা 2 বন্ধু এসেছি মন্দিরটা দেখতে, কীর্তনও শুনতে। কত সুন্দর বাগান, ফুলের বাগান করেছে, অনেক সুন্দর। এখানে শুনলাম 2টো হাসপাতালও হবে মন্দিরের জন্য। দর্শনার্থী যারা আসবে, যদি অসুস্থ হয় কোনো কারণবশত, সেই জন্য আস্তে আস্তে একটু এগিয়ে যাই বাবা মহাদেবের মুখী। এখানে ছোট ছোট অনেক মন্দির করেছে, এখনো কাজ অনেক বাকি, এখনো সম্পূর্ণ হয়নি। বাবা মহাদেব। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখানে শুনেছি সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য, বড় মানুষ নামতে পারে কিনা জানি না। এটা হলো আমার বন্ধু। তার আগে একটু বাবা মহাদেবকে দর্শন করে যাই। আগরবাতি মোমবাতি দিচ্ছি। এখানে যতগুলা মন্দিরে আছে সবগুলাই সিমেন্টের। এটা হলো সুইমিং পুল বাচ্চাদের, বড় মানুষ নামে কিনা জানি না। উপরে বসার জন্য ব্যবস্থা করেছে, অনেক সুন্দর। একটু চারদিক ঘুরে আসি। এখানে কীর্তন হচ্ছে, দেখি অনেক দোকানপাট হয়েছে মনে হয়। একটু ভিতরে যাই। হ্যাঁ, অনেক দোকান। যে হাসপাতালের কথা বললাম ওটার নিচেই দোকান বসেছে। হাসপাতাল এখনো কাজ কমপ্লিট হয় নাই, হয়তো কীর্তনের শেষে কাজ আবার শুরু করবে। সামনে ফোয়ারা দেখা যাচ্ছে, কত সুন্দর, অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর জায়গা, অনেক জায়গা, প্রচুর জায়গা। এগুলো হলো হাসপাতাল। এটা হলো মন্দিরের পিছে ঝর্ণা, কত সুন্দর।
এটা হলো আমার বন্ধু, আমরা দুজনে চলে এসেছি 22 কোটি টাকার মন্দির দেখতে। চলেন প্রসাদ খাওয়ার ব্যবস্থা দেখি। প্রচুর লোক, প্রচুর বসে আছে, দাঁড়িয়ে আছে, সিরিয়াল পাওয়া কষ্ট। বাবা বাবা, কত লোক, হাই রে হাই। একটু সামনের দিক যাব, ভান্ডারখানা। প্রচুর লোক, এত লোক, বাবা। সামনে রান্না হচ্ছে, নামিয়ে সময় পাচ্ছে না, এত লোক। আমরাই প্রসাদ খেয়েছি 2 ঘন্টা দাঁড়িয়ে। চিন্তা ভাবনা করেছি প্রসাদ না খেয়ে যাবই না। চলেন চার মধ্যে একটু ঘুরে দেখব। আপনারাও চলে আসেন বন্ধুরা, গাইবান্ধা পলাশবাড়ি।